নমস্কার বন্ধুরা, ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিউম্যান রাইটসের সাজেশন দিচ্ছি। এমডিসি পেপার সাজেশন 2023-24 সেশনের জন্য, নতুন যারা ভর্তি হয়েছে তাদের জন্য। তো প্রতিটা ইউনিট থেকে কোশ্চেন দিচ্ছি, মান 10 এবং 5-এর। একেবারে নতুন সিলেবাস, কতটা কি একেবারে সম্পূর্ণভাবে বলা মুশকিল, কিন্তু যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে এবং সিলেবাসের অন্তর্গত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমাদের পড়তেই হবে, এগুলো ভালো করে পড়ো, এখান থেকে অবশ্যই কমন পাবে। তো ইউনিট 1-এ মার্কস 10-এর জন্য তোমরা পড়বে প্রথম প্রশ্ন, মানবাধিকার কাকে বলে। মানবাধিকারের প্রকৃতি ও পরিধি, অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, কারণ এখনো তোমাদের এই প্রথম পরীক্ষা হবে, প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন নেই, তাই কোনটা বাদ দেবে কি দেবে এখানে এখন বলা মুশকিল। কিন্তু যেহেতু অন্যান্য ইউনিভার্সিটিতে কেমন প্রশ্ন এসছে সেই অনুযায়ী আমি বলছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মানবাধিকার কাকে বলে। মানবাধিকারের শ্রেণীবিভাগ করো। 3 প্রজন্মের মানবাধিকার সম্পর্কে একটি টিকা লেখো, অসম্ভব গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদ কিভাবে বিশ্বজনীন মানবাধিকারের ধারণাকে প্রভাবিত করে, অথবা তুমি কি বিশ্বজনীন মানবাধিকারের ধারণাকে স্বীকার করো, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, এটাও গুরুত্বপূর্ণ। এই 3টে প্রশ্ন গুরুত্বপূর্ণ। 5 নম্বরের জন্য পড়বে মানবাধিকারের ইতিহাস সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, মানবাধিকারের ঐতিহাসিক উন্নয়ন বর্ণনা করো। এই দুটো কিন্তু সেম, এই দুটো সেম কোশ্চেন এবং বিভিন্ন পরীক্ষায় আসে। এটা 2 নম্বর না করে এটাকে অর দেওয়াটা উচিত, 2 নম্বর না লিখে অর দিলাম। এই দুটো কিন্তু আসে পরীক্ষায়, গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, ইউডিএইচআর সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লিখুন, এটা গুরুত্বপূর্ণ রয়েছে। কিছু উদাহরণ সহ বিভিন্ন ধরনের মানবাধিকারের আলোচনা করো। এই প্রশ্নটা, এই যে 3 প্রজন্মের মানবাধিকার, বিভিন্ন ধরনের মানবাধিকার, সেটারই মতন হবে, গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বর এবং 2 নম্বর কোশ্চেন। ইউনিট 2 মার্কস 10-এর জন্য পড়বে ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো, জাতীয় মানবাধিকার কমিশন সম্বন্ধে আলোচনা করো। রাজ্য মানবাধিকার কমিশন, এটা রাজ লেখা হয়ে গেছে, রাজ্য হবে, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বরের জন্য পড়বে ভারতীয় নাগরিকদের নির্দেশমূলক নীতি সম্পর্কে লেখো, মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে টিকা লেখো। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য ও পার্থক্য লেখো। সাংবিধানিক, পরের প্রশ্ন, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে বিবৃতি দিন এবং লেখাগুলি সম্পর্কে আলোচনা করুন। ভারতের সংবিধান দেওয়া স্বাধীনতা অধিকারের উপর আলোচনা করো, সংবিধানের দেওয়া স্বাধীনতার অধিকারের উপরও আলোচনা করুন। ইউনিট 3 থেকে পড়বে এই যে ভারতের যে কোনো একটি পরিবেশ আন্দোলন সম্পর্কে লেখো। যে কোনো লিখতে পারো, আমি এখানে চিপকো আন্দোলন দিয়েছি, তার কারণ হচ্ছে চিপকো আন্দোলন খুব গুরুত্বপূর্ণ রয়েছে, তাই জন্য এই চিপকো আন্দোলন এখানে দিয়েছি। ভারতের যে কোনো একটি পরিবেশ আন্দোলন, একই কোশ্চেন, অথবা চিপকো আন্দোলন সম্পর্কে যা জানো আলোচনা করো, অথবা চিপকো আন্দোলনের উপরে টিকা, অথবা যে কোনো একটি পরিবেশ আন্দোলন সম্বন্ধে বিস্তারিত লেখো, একই কোশ্চেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, ভারতের নারী আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। পশ্চিমে ও ভারতের নারী আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করে, এখানে কিন্তু 3টে কোশ্চেনই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে পরিবেশ আন্দোলন সম্পর্কে আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। 5 নম্বর, এগুলো স্টার্টার দিচ্ছি না। নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো, জাতীয় তপশিলি উপজাতি কমিশন সম্পর্কে টিকা আলোচনা করো। নেক্সট হচ্ছে আদিবাসী আন্দোলনগুলির সম্বন্ধে লেখো। ভারতবর্ষের দলিত আন্দোলনের সাফল্য আলোচনা করো, দলিত আন্দোলন কি, এগুলো 5টাই গুরুত্বপূর্ণ রয়েছে। তবুও যদি বেশি গুরুত্বপূর্ণ দিক দিয়ে বিচার করো তো নর্মদা বাঁচাও, তপশিলি জাতি, দলিত, এই 3টে গুরুত্বপূর্ণ রয়েছে। এই হলো তোমাদের সাজেশন, খুব ভালো করে পড়বে, সম্পূর্ণ নতুন পেপার, প্রিভিয়াস কোনো পরীক্ষা হয়নি, এই প্রথম পরীক্ষা হবে, তাই যা দিয়েছি এগুলো ভালো করে তৈরি করবে।
যেগুলো স্টার দিয়েছি তার মানে এগুলোই না যে সেগুলোই শুধু পড়বে, বাকিগুলো পড়বে, তবে স্টারগুলো বেশি ভালো করে পড়বে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।